হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে টেবিল। এই টেবিল সেই টেবিল নয় যেখানে আমরা পড়ি। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল, যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলো সাজাতে পারি এবং কি করতে পারি। টেবিলের মাধ্যমে আমরা যে কোনো কাজ, যে কোনো ধরনের কাজ, টেবিলের কাজ যেটা আমরা সেট করে রাখতে চাই, ওয়ার্ডে লিখে সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই, তার জন্য টেবিলের কোনো জুড়ি নেই। টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে টেবিলের মাধ্যমে সব ধরনের কাজ, যে কাজগুলো আমরা আসলে টেবিলে করতে চাই, সেটা কি কত সহজে কত সুন্দরভাবে এবং কি সাজাই কাজটা করতে পারি, সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই আমি ধারণা দিব। এবং আপনারা যদি অনেক সময় ধরেন একটা টেবিলের ঘর বা কলাম বলেন, রো বলেন, বেশি হয়ে গেছে কম হয়ে গেছে কিভাবে সেটা কাটতে পারেন, এবং কিভাবে অতিরিক্ত টেবিল যদি হঠাৎ করে প্রয়োজন পড়ে সেটা কিভাবে নিতে পারেন। আর অনেক সময় আমাদের দুইটা টেবিলের মাঝে যদি আমাকে গ্যাপ রাখতে হয়, আমার একটা ধরেন উপরে নিলাম 3টা রো, নিচে নিলাম 4টা রো, আমার একটা ইচ্ছে হলো হঠাৎ করে আমি উপরের যে রো থেকে নিচের যে 4টা রো ছিল ওগুলাকে আমি আলাদা করব। চলুন বন্ধুরা, তো আমরা টেবিলের কাজগুলো দেখে আসি। আপনাদের সাথে এখন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট রিবনের টেবিলের কিছু কাজ নিয়ে। আমরা সকলেই জানি টেবিলের কাজটা মাইক্রোসফট ওয়ার্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন টেবিলের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা সর্বপ্রথমে ইনসার্ট রিবনে যাওয়ার পরে পেজের পরে হচ্ছে টেবিলের মধ্যে ক্লিক করলে অনেক ধরনের এই যে বিভিন্ন আমাদের এই যে এটা হচ্ছে কলাম, আর নিচের দিকে যেটা পাবো সেটা হচ্ছে রো। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এইদিকে যেটা যাব সেটা হচ্ছে কলাম, নিচের দিকে যেটা যাব সেটা হচ্ছে রো। আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে 4-5টা কলাম নিলাম আর 5টা রো নিলাম। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন টেবিলের মধ্যে আমাদের কার্সরটা আসে তখন আপনাদের উপরে অলরেডি দুইটা অপশান বেড়ে যায়, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। ডিজাইন এবং লেআউট এই দুটো জিনিস আমাদের টেবিলের জন্য এটা স্পেশালি করা। টেবিলের যদি আপনি টেবিল থেকে বাইরে কোথাও ক্লিক করেন, এই দেখেন দুইটা অপশন কিন্তু নেই। টেবিলের মধ্যে যদি আপনি এটা ক্লিক করেন, দেখেন দুইটা অপশন চলে এসেছে। এখন আমরা যখন টেবিলের মধ্যে আমাদের কার্সরটা থাকবে তখন টেবিলের অনেকগুলো কাজ আমরা করতে পারি। টেবিলের কাজ অনেক ধরনের হয় এবং অনেক ধরনের কাজ আমরা টেবিলের মাধ্যমে করতে পারি। আপনি সর্বপ্রথম যদি টেবিলটাকে বিভিন্ন ডিজাইন করতে চান, ডিজাইনের মধ্যে এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, আপনি যে কোনো একটা ডিজাইন বেছে নিতে পারেন। তার আগে আমরা টেবিলের মধ্যে কিছু লিখি। এখানে লিখলাম এ বি বি সি ডি ই, লিখলাম। তারপর এখানে কিছু সংখ্যা লিখি। এখন আমাদের যদি মনে হয় কাজ করতে করতে মনে হচ্ছে আমাদের টেবিলটা 5টা নিচ্ছি, আমরা 5টা রো নিয়েছি, আমাদের যদি মনে হয় যে আমাদের 5টা রো কম হয়ে গিয়েছে, তাহলে আমরা কি করব, একটা রো বাড়াতে হবে। একটা রো বাড়ানোর জন্য আমাদের বেশি কোনো কষ্ট করার দরকার নেই। যেই সর্বশেষ রোতে গিয়ে কার্সরটা নিলে এন্টার প্রেস করলে আমাদের এখানে সর্বশেষ রো হচ্ছে এটা। এখানে কার্সরটা রাখার পরে এন্টার প্রেস করার সাথে সাথে ট্যাব প্রেস করার সাথে সাথে আরেকটা রো বেড়ে যাবে। যদি আরও একটা প্রয়োজন হয় তাহলে এখানে কার্সরটা রাখার পরে ট্যাব প্রেস করবেন, সাথে সাথে আরেকটা রো চলে আসবে। তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি মনে হয় যে টেবিলটাকে আমি ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এই যে এখানে যেই ডিজাইন যেখানে লেখা আছে, ডিজাইন এখানে ক্লিক করা থাকলে এখানে নিচের দিকে দেখেন মোরে ক্লিক করবেন। অনেক ধরনের ডিজাইনের টেবিল আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের খুশি, যেই ধরনের পছন্দ হয় ঠিক ওই ধরনের পছন্দ মতো আপনারা নেবেন। আমার যদি এটা পছন্দ আমি এটা নিলাম, দেখেন এখানে চলে আসছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের কোনো ডিজাইন প্রয়োজন, আপনি একটা ডিজাইন দিয়ে দিচ্ছেন, আপনার ডিজাইনের কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে তো কন্ট্রোল জেড টেপে ধরবেন। কন্ট্রোল জেড দিলে আপনার আগের অবস্থানেই ফিরে আসবে। তারপর আপনার মনে হচ্ছে লেখাগুলো একটু, আপনি কি করবেন, লেখা যেগুলো আপনি লিখছেন, লেখাগুলো অন্য কালার করতে চান আপনি, তাহলে আমাদের কি করতে হবে, এখানে যাবেন, যাওয়ার পরে পুরা শুধু লেখা যদি কালার করতে চান তাহলে আমাদেরকে অন্য অপশান বেছে নিতে হবে। শুধু লেখা না, আমরা
এই দেখেন শুধু লেখাটা প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা অপশান এসেছে, অপশানগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তার মধ্যে এই যে আমি যদি এটা দিই লেখাগুলো নীল হয়ে গেছে, যদি সবুজ কালার চাই সবুজ, যে ধরনের একটা কালার আপনি পছন্দ করে দিতে পারেন শুধু লেখাগুলোর জন্য। এরপর যদি আপনার পুরা বক্সটাকে যদি আপনি কালার করতে চান বিভিন্ন ডিজাইনে, এক এক আমার এই বক্সটা এক কালারের হবে, এটা আরেক কালারের হবে, এটা আরেক কালার হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার এখন মনে হচ্ছে যে আপনার নিচে যে তিনটা অতিরিক্ত কলাম দেখা যাচ্ছে, এই তিনটা কলাম আপনার প্রয়োজন নেই, এই তিনটা কলাম আপনি ডিলিট করে দিতে চান, তাহলে আপনি এখানে কি করবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন প্রেস করবেন, আপনার মাউসের রাইট বাটন দিয়ে ডিলিট করতে পারবেন। ডিলিট সেল। এখন ডিলিট এন্টার রো, এখান থেকে আপনি যেহেতু পুরো আমি আপনাদেরকে বলেছি প্রথমে এগুলো হচ্ছে রো, ডিলিট এন্টার রো, এই রোতে ক্লিক করবেন। ওকে, দেখেন আপনার এগুলো চলে গেছে খুব সুন্দরভাবে। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনার এখানে কয়টা রো আছে, 5টা রো। 5টা রো এর ভিতরে আমার এখানে 3টা রো আমি এখানে রাখবো না, এখানে কি করব, এই 3টা রো আমি আলাদা করে ফেলবো। আলাদা করতে হলে কিভাবে আলাদা করতে হবে, যে 3টা রো উপরের 2টা রো থেকে আলাদা করতে চান, প্রথমে এই 3টা রোকে কি করবেন, সিলেক্ট করে নেবেন, খুব ভালোভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাকে কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে আপনার অ্যারো কি চারটায় আমরা জানি লেফট রাইট আপ ডাউন, ডাউনেরটা ক্লিক করবেন। দেখেন আপনার এটা আলাদা হয়ে গেছে। এত আপনার যদি মনে হয় আর একটু বেশি আলাদা হওয়া দরকার, তাহলে এটা আবার সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে অল্টার শিফট চেপে ধরে ডাউনের দিকে নেবেন, তাহলে দেখেন নিচের দিকে চলে আসছে। এরপর আপনার যদি মনে হয় যে না আমার আগেরটা ঠিক ছিল, এগুলো একসাথে থাকলে ভালো হবে, কন্ট্রোল জেড দিবেন, সেটা আবার পুনরায় আগের জায়গায় চলে আসবে। নয়তোবা অল্টার শিফট চেপে ধরে আপ কি দিবেন, এটা আবার উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এরপর আপনার মনে হচ্ছে যে আপনার এখানে যে অপশানটা আছে এখানের উপরে আমার এখানে একটা লাইন আপনি মিস করে ফেলেছেন, আপনার কি করতে হবে, এখানে মধ্যখানে আরেকটা লাইন প্রয়োজন। তো কি করতে হবে, যে দেখেন এখানে প্লাস চিহ্ন চলে আসছে না, এখানে চারের এখানে যাওয়ার সাথে সাথে একটা প্লাস চিহ্ন, একটা প্লাস চিহ্নে ক্লিক দিবেন, উপরে একটা আপনার জন্য রো সৃষ্টি হয়ে গেছে। এটার জন্য আপনাকে বেশি কোনো সমস্যা করতে হবে না। আর যদি পুরো বক্সটা আপনি সিলেক্ট করতে চান, এই যে দেখেন এখানে তীর মার্ক একটা আছে চারটা, এখানে ক্লিক করবেন, পুরো বক্সটা সিলেক্ট হয়ে গেছে। এটার জন্য কোনো ঝামেলা নেই, আপনি ইচ্ছা মতো এই যে বক্সের শেষে একটা দেখবেন আপনার কার্সরটা যখন এরকম হবে, আপনি বক্সটাকে ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারবেন। আপনার বক্সটা কি আপনার ছোট দরকার, ওটা ছোট করে নিছেন, যদি বড় দরকার বড় করে নেবেন। আবার আপনার যদি মনে হয় যে আমার এই বক্সটা ছোট থাকবে এগুলো বড় থাকবে, সেজন্য আপনারা কি করবেন, এই যে এখান থেকে টেনে ধরবেন, চলে আসবে। এই লেখার উপর যখন এটা তখন 4টা মার্কস হবে, তখন এখানে আপনার মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে টান দিয়ে দিকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা আপনার যেভাবে প্রয়োজন আপনি বক্সটাকে ইচ্ছে মতো সাজাতে পারবেন, ইচ্ছে মতো। যখন আপনার যদি মনে হয় যে আপনার এইখানে লেখাগুলো আপনি ডিলিট করতে চান, এটা আপনার প্রয়োজন নেই, বা আপনার এই পুরো বক্সটা শুধু উপরে 2টা দাগ থাকবে, মধ্যখানে যে দাগগুলো আছে এগুলো আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি এটা কি করবেন, পুরাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আপনি মার্জ সেল দেখেন আপনার এখানে ছিল কি, পুরাটা বক্স ছিল, অনেকগুলো বক্স ছিল, কিন্তু এখন একটা বক্সও নেই, সবগুলো চলে গেছে। ঠিক একই রকমভাবে আপনি সব ধরনের কাজ এইভাবে করতে পারবেন। আবার যদি মনে হয় আমার পুরো টেবিলটা আমি এখন খালিও করে ফেলতে পারেন। আবার আপনি একটা জিনিস হঠাৎ করে মনে হলো যে না আমার আসলে এটা মার্জ করার প্রয়োজন ছিল না, আমার এটা আগেরটাই বেটার ছিল, কি করবেন, কন্ট্রোল জেড, দেখেন আগের মতো আবার চলে আসছে। কন্ট্রোল জেড সবসময় আপনার উপকারী বন্ধু হিসেবে কাজ করে। আপনি কোনো কাজ ভুল করে ফেলেন, সেটা কন্ট্রোল জেড দিয়ে আবার শোধরাই নিতে পারবেন। এর পরবর্তীতে আপনার যদি মনে হচ্ছে যে আমার এই বক্সটা পুরাটাকে কি করব, অন্য কালারের করে দিব, সেটা আপনি করতে পারবেন। সেজন্য আপনাকে এই যে একটা তীর মার্ক আসছে, আচ্ছা এটা ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কি হয়ে গেছে, পুরোটা কালার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমাকে এখানে যেটা করতে হবে, শেপ চেঞ্জ করবেন। এই যে আমি যদি মনে হচ্ছে আমার এটা আমি এই কালার দিব, এটা চলে আসছে এই কালার পুরোটা। কারণ আপনি যদি মনে করেন যে আপনার এই পুরো বক্সটা আপনি অন্য একটা কালার করবেন, এই যে তীর মার্কটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন, ক্লিক করবেন, এটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে যাবেন, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে যে কোনো একটা কালার দিতে পারেন, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, আমার প্রিয় হচ্ছে ব্লু দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আপনি এইগুলো ঘরের কাজগুলো করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা,
টেবিল নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।